চলুন দেখে নেওয়া যাক এই রকম স্টিকার আমরা এমএস ওয়ার্ডেতে কিভাবে বানাবো। তো প্রথমে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেওয়ার পর পেজ লেআউটে এসে পেজ সাইজকে A4 এবং পেজ মার্জিনকে আমরা ন্যারো রাখবো। ন্যারো রাখার পর আমাদের চলে যেতে হবে মেলিংসে গিয়ে এখান থেকে স্টার্ট মেল মার্জে ক্লিক করে এখান থেকে ফোর্থ অপশান লেবেলসে ক্লিক করতে হবে। লেবেলসে ক্লিক করার পর এখানে লেবেল ভেন্ডরসের এখানে এসে এখানে A1টাকে সিলেক্ট করতে হবে। এখানে A1 সিলেক্ট করার পর এখানে বিভিন্ন ধরনের কোড আসছে, তার মধ্যে থেকে যেটার মধ্যে A4 সাইজ লেভেল 10 লেভেলস বলে আসছে এখানটায় ক্লিক করব। ওকে করার পর এখানে একটা চৌকো সিম্বল আসছে, এই সিম্বলটায় ক্লিক করার পর ঠিক ওপরে টেবিল ডিজাইনে ক্লিক করে ফার্স্টের অপশানটা ক্লিক করব। ক্লিক করার পর প্রথম ঘরে ক্লিক করব, দেন ইনসার্টে গিয়ে একটি শেপ ড্র করব। মাথায় রাখতে হবে এই শেপটা যেন এই ঘরের মধ্যেই থাকে। শেপটা ড্র করার পর শেপ ফরম্যাটে গিয়ে আপনার যে কোনো পছন্দ মতো কালার দিতে পারেন। আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। দেন ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে একটি পিকচার নিতে হবে। আমি এখান থেকে একটি ডোরেমনের ছবি নিয়ে নিচ্ছি। এবার এই ছবিটি দেখুন আমাদের শেপের পেছনের দিকে চলে গেছে। এইটিকে সামনে আনতে গেলে পিকচার ফরম্যাটের ভেতর র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে। এই পিকচারটাকেও এই শেপের মধ্যেই রাখতে হবে। রাখার পর ইনসার্টে গিয়ে শেপে গিয়ে টেক্সট বক্স নিয়ে এখানে একটি টেক্সট বক্স ড্র করতে হবে। দেন নেম, ক্লাস, স্ট্যান্ডার্ড, ডিভিশন, সাবজেক্ট, স্কুল এরকমভাবে লিখে দেওয়ার পর দেন আবার শেপ ফরম্যাটে এসে শেপ ফিল্ডটাকে নো করে দিতে হবে, শেপ আউটলাইনটাকে নো করে দিতে হবে। দেন এখানে আপনার একটা স্টিকার তৈরি হয়ে গেছে। এবার এই পাশের ঘরগুলো আনার জন্য আবার মেলিংসে চলে যেতে হবে। মেলিংসে গিয়ে এখানে আপডেট লেভেলস বলে একটি কথা দেখাচ্ছে। আপডেট লেভেলসে আমরা ক্লিক করার পরেই দেখবেন এরকম সুন্দরভাবে সঙ্গে সঙ্গে 10খানা স্টিকার জেনারেট হয়ে গেছে। এইরকম আরও ইনফরমেশন পেতে হলে প্যাশন টু প্রফেশন টেক অ্যান্ড স্কিল হাব চ্যানেলকে ফলো করে রাখুন।